আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা না আসলে জিনিসটা দেখাবো যে একটা পুরাতন ল্যাপটপ বা ডেস্কটপ কি আপনি মোটামুটি রানেবল করতে পারেন কিভাবে। আমরা অনেকেই আমাদের বাসায় একদম লো কনফিগারের, যেমন ধরেন 2 বা 4 GB র্যাম, তারপর হার্ড ডিস্ক নেই বললেই চলে, ডুয়েল কোরের প্রসেসরের পিসি অনেকের বাসায় থাকে। তো আজকে সেরকমই একটা পিসি আমার বাসায় কয়েকদিন ধরে ছিল, নষ্ট পড়েছিল। আজকে হঠাৎ করে দেখলাম যে পিসিটি চালু হচ্ছে। তো আমি অনেক আগে ইউটিউব থেকেই দেখেছিলাম যে কিভাবে এর স্পিডটা বাড়াতে হয়। তো ওইখান থেকে আর কি আমি এর মোটামুটি স্পিড বাড়িয়ে নিতাম এবং এর মাধ্যমে আমি কম্পিউটারের বেসিক যে কাজগুলো, গ্রাফিক্সের কাজগুলো তো করা যাবে না, বেসিক কাজগুলো যেমন মাইক্রোসফট অফিস, ফটোশপ, এইসব অ্যাপস খুব অনায়াসে চালাতাম। ইনফ্যাক্ট এখন এখানে দেখলাম যে আগের অ্যাপসগুলো অনেকগুলোই এখনও আছে। এমনকি দেখেন এখানে IS 7 প্রফেশনাল, অর্থাৎ এটা হচ্ছে সার্কিট বোর্ড ডিজাইনের একটা সফটওয়্যার, ওইটাও আছে। তারপর ক্রোম থেকে শুরু করে সবগুলা অ্যাপস খুব সুন্দরভাবে এটাতে রান করছে। তো চলেন আমরা দেখি যে আসলে এটাকে কিভাবে স্পিডটা এটার আসলে আর একটু আপগ্রেড করে নেওয়া যায়। তো এর জন্য আমাদেরকে প্রথমে ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে গিয়ে আপনারা প্রথমে উইন্ডোজ আর ক্লিক করবেন একসাথে। হ্যাঁ, উইন্ডোজ আর ক্লিক করলে এরকম একটা রান বাটন আসবে। রান বাটনটা আসবে, আর এই রান বাটনটাতে আপনারা লিখবেন প্রথমে PREFETCH। হ্যাঁ, এটা লেখার পর আপনারা এখানে ওকে করে দিবেন। ওকে করার পর এখানে আপনাদেরকে ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। আচ্ছা, এটা উইন্ডোজের ভেতরে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা ভেতরে ঢুকলাম, একটু সময় নেবে যেহেতু এটা অনেক দিন ঘরে পড়েছিল। এখন দেখেন এখানে অনেকগুলা পিএফ ফাইল জমা পড়ে আছে, অনেকগুলা ফাইল। এই ফাইলগুলো হচ্ছে কম্পিউটারে যখন বিভিন্ন অ্যাপস রান হয় সেগুলোর বিভিন্ন ক্যাচ ফাইল। হ্যাঁ, আচ্ছা, তো চলেন আমরা এগুলাকে ডিলিট করে দিব। Ctrl+A, তারপর মাউসের রাইট ক্লিক করে ডিলিট অপশান। আচ্ছা, 164টা আইটেম 10 MBর মতো এটা জায়গা খালি ছিল। আচ্ছা, এখন আমাদের MS ফ্রেফটেক PREFECT, হ্যাঁ, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আসলে আমি একটা জিনিস তো আপনাদেরকে দেখাতে ভুলে গেছি যে এটার প্রপার্টিজটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখন এগুলো দেখানোর সময় হালকা একটু করে লোড করছে। একটু পরে যখন আমরা কাজগুলো শেষ করব তখন আবার এগুলো দেখব যে এগুলো এখন কি পজিশানে আছে। উইন্ডোজ 8, হ্যাঁ, উইথ বিং বিল্ট ইন আছে। ইনস্টল র্যাম 2 GB, 1.89 ইউজেবল। আর এটার দেখতে পাচ্ছেন এখানে ইন্টেল সেলেরনের একটা CPU 2.16 GHz 64 বিট অপারেটিং সিস্টেম। হ্যাঁ, তো এটা ডুয়েল কোরের প্রসেসর। তো এটা থেকে আর আমরা কি এমন আশা করতে পারি? তো চলেন, সবে তো মাত্র একটা দেখালাম। এরপর আসি আমরা হেল্প লিখে ওকে করে দিব। এই গেল হেল্প। তারপর আসি আমরা আবার দিব উইন্ডোজ আর, হেল্পের পর আমরা দেব পিং, PING, পিং করে আমরা ওকে করে দিব। আচ্ছা, পিং ওকে। আবার উইন্ডোজ আর, এবার দিব রিকভার, RECOVER, রিকভার। এন্টার করব, রিকভার। উইন্ডোজ আর ট্রি, এন্টার করব, ট্রি। আবার উইন্ডোজ আর SFC, আবার এন্টার করব। আচ্ছা,
আবার উইন্ডোজ আর CHKDSK এন্টার করব। আচ্ছা, কয়টা গেল? 6টা গেল। এখন কিছু বাকি আছে। এবার আবার উইন্ডোজ আর আমাদেরকে প্রথমে দিতে হবে একটা %, তারপর আমাদের লিখতে হবে TEMP, এরপর আবার %কে ক্লোজ করে দিতে হবে, এরপর এন্টার দেব। এখন দেখেন টেম্প মানে টেম্পোরারি ফাইল। হ্যাঁ, টেম্পোরারি ফাইল এখানে 18টা আছে। Ctrl+A, 18টা ফাইলটা সিলেক্ট করো। তো এখন আমরা এগুলোকে ডিলিট করে দেব। আচ্ছা, এখানে 2টা নিচ্ছে না, এগুলো হয়তো এখনও রানিং আছে, এগুলোকে আমরা স্কিপ করে দিছি, আমরা ক্যান্সেল করে দিই। ওকে, এই টেম্প গেল এটা। তারপর আবার আমরা দিব উইন্ডোজ আর রিসেন্ট, CENT রিসেন্টতে এন্টার করব। এগুলো আমাদের রিসেন্ট ফাইল। কম্পিউটারের মধ্যে রিসেন্ট ফাইলের অভাব নাই। দেখেন এটা লোড হতেও অনেক সময় নিচ্ছে। এখানে রিসেন্ট ফাইল অনেকগুলো আছে, তো এগুলো হচ্ছে শুধু ক্যাচ করে নিয়ে রাখছে। Ctrl+A, ডিলিট। হ্যাঁ, ওকে, আমাদের রিসেন্ট ফাইলও শেষ। এবার আমাদের শেষ কাজ। আচ্ছা, আমরা দেখি এখানে রিসাইকেল বিনের মধ্যে কোন কোন পার্টিকেলগুলো আমাদের এখানে আসছে, এগুলোকে আমরা ডিলিট করে দিতে হবে। ম্যানেজ এমটি রিসাইকেল বিন, ইয়েস। বেশি না, প্রায় 10 MBর মতো, কিন্তু ফাইল দেখেন আইটেম কয়টা, 10 MBর মতন, অথচ আইটেমের অভাব নেই। আচ্ছা, আমাদের আইটেমগুলো ডিলিট হয়েছে, শেষ। আমরা এখন ক্লোজ করে দিই। এবার আমরা একদম শেষ যে জিনিসটা, সেটা হচ্ছে উইন্ডোজের মাইক্রোসফট কনফিগার আর কি। তো উইন্ডোজ আর দিলাম, আমরা লিখব MS config, CONFIG, MS config, এটা দিব। এন্টার দেওয়ার পর এখানে দেখেন সার্ভিস নামের একটা অপশন আছে, বুটের পর সার্ভিসে। হ্যাঁ, সার্ভিসে এখানে নিচের দিকে আছে হাইড অল মাইক্রোসফট সার্ভিস। মাইক্রোসফট সার্ভিসগুলো অফ হলে তো আপনার কাজ করতে অসুবিধা হবে। তো হাইড অল মাইক্রোসফট সার্ভিসে ক্লিক করার পর, হ্যাঁ, এখন হাইড অল মাইক্রোসফট সার্ভিস ক্লিক করার পর যেগুলো আপনার রানিং অ্যাপস আছে ব্যাকগ্রাউন্ডে, ওগুলোতে শুধু ক্লিক থাকবে। আর আপনি যদি চান যে মাইক্রোসফট সার্ভিসের যে অ্যাপসগুলো আছে ওগুলো সহ আপনি বন্ধ করবেন, তাহলে এখান থেকে জাস্ট টিকমার্কটা উঠিয়ে দিয়ে ওকে, এই যে এখানে ডিসেবল অল আছে, ডিসেবল অলে ক্লিক করবেন, তারপর এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনাকে হয়তো জিজ্ঞেস করবে যে আপনি কি কম্পিউটারটিকে এখন রিসেট করতে চান কিনা। তো আপনি রিসেট করতে চাইলে এখান থেকে রিসেট করে নেবেন, তো দেখবেন যে আপনার কম্পিউটারের মোটামুটি স্পিড বেড়ে যাবে। তো এখন আমি ওই জিনিসটা করে দেখলাম না, কারণ আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপস রান হচ্ছে, স্ক্রিন রেকর্ডার অ্যাপসটা, ওইটা না হলে ডিসেবল হয়ে যাবে। এরপর আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী একদম খুব কম শক্তিশালী একটা পিসি দিয়েও কিন্তু আপনারা আপনাদের দৈনন্দিন কাজগুলো ব্যবহার করতে পারেন। আমি বিশেষ করে এটার মধ্যে MS অফিস সফটওয়্যারগুলো এবং প্রোটিয়াস ডিজাইনারটা ইউজ করে থাকি বেশি। তাছাড়া মাঝে মধ্যে ফটোশপেরও বিভিন্ন কাজ করা হয়, যদিও এখন জায়গার কারণে আমি ফটোশপ অ্যাপটা এখান থেকে আপাতত রিমুভ করে আমার অন্য আরেকটা ডিভাইসের মধ্যে নিয়ে নিয়েছি। হ্যাঁ, এরকম পিসিতে শেষমেশ আরেকটা জিনিস দেখায়, এই যে, তো এখানে দেখেন যে লোকাল ডিস্কের মধ্যে মাত্র 21 GB। হ্যাঁ, আমার পিসিতে বিল্ট ইনে আছে 21 GB। এই 21 GB দিয়ে আমি গত প্রায় 3 থেকে 4 বছর ধরে কম্পিউটারে বিভিন্ন কাজ করে যাচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ইনফ্যাক্ট এখান থেকে প্রিন্ট দেওয়া থেকে শুরু করে সব কাজই করা যায়। হ্যাঁ, এভাবে কম্পিউটারের বিভিন্ন মেনটেনেন্স, আর এখানে কম্পিউটারের লোকাল ডিস্ক যেটি, ওটিকে ফ্রি রাখার চেষ্টা করবেন। আশা করা যায় যে আপনাদের কাজগুলো খুব সুন্দরভাবে হবে। তো এতক্ষণ পর্যন্ত এত লম্বা ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার অন্যান্য ভিডিও দেখতে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।